রাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক। বহু দশক ধরে তাদের এই চাওয়া। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার 5টি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক। কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে, তবে ওই মার্কিন কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন যেগুলো শুনতে পারতেছেন সবই ঠিক। যুক্তরাষ্ট্র চাইতেছে সরকারের পরবর্তীতে জামায়াতে ইসলামী তারা সরকার প্রতিনিধিত্ব করুক। তো বন্ধুরা, এরকম নিউজ উঠে এসেছে ভারতের একটা নিউজ মিডিয়ার মধ্যে। তো বন্ধুরা, সেই নিউজ মিডিয়ার সাংবাদিক একজন কূটনৈতিককে, আমেরিকার কূটনৈতিককে জিজ্ঞেস করছিল কেন তারা 5টি কারণ দেখিয়েছে সেই কূটনৈতিক, কিন্তু বন্ধুরা ওই কূটনৈতিকের নাম উল্লেখ করেনি ওই সংবাদ মাধ্যমটি। তো বন্ধুরা, আপনারা তো জানেনই বাংলাদেশের মধ্যে বর্তমানে জামায়াত কতটা জনপ্রিয়, এটা দেখা গেছে বেশিরভাগ ডাকসু এবং জাকসু নির্বাচনের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন যুক্তরাষ্ট্র কেন জামায়াতে ইসলামীকে পরবর্তী সরকার প্রতিনিধিত্ব দেখতে চায়। তো বন্ধুরা, সেই বিষয়ে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। এছাড়া 5টা কারণও জানতে পারবেন কেন তারা দেখতে চান। কেন এত প্রিয় এমন প্রশ্নে ওই মার্কিন কূটনীতিক বলেন, 1. তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2. তাদের আচরণ খুবই ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3. তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতনের শিকার ও মানবাধিকার বঞ্চিত। 4. জামাত। তো বন্ধুরা, আপনারা তো 3টা কারণ শুনতেই পারলেন, আর এর মধ্যে 4 হইল জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে, আর 5 নাম্বারটা হইল ইসলামী শক্তি হলো জামায়াত তালেবানের মতন পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীল বলাই যায়। তো বন্ধুরা, এই হইল তাদের 5টা কারণ, যে বিষয় অনুযায়ী তারা চাইছে পরবর্তী সরকার প্রতিনিধিত্ব করুক এই জামায়াতে ইসলামী। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন, এবং পরবর্তীতে জামায়াতে ইসলামী যদি সরকার প্রতিনিধিত্ব করে তা আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত তাও জানাতে পারেন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, এবং 5. ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয়। কূটনীতিক আরো বলেন, যে দেশের 80 থেকে 50% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ, তাদের উচিত একবার সুযোগ পাওয়া। বন্ধুরা, সেই আমেরিকার কূটনৈতিক বলেন যে দেশে 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে যদি জামায়াত আসে তাহলে ক্ষতি কিসে? তারা তো শৃঙ্খলাবদ্ধ একটা দল, তাদেরও একবার সুযোগ পাওয়া দরকার। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? এছাড়া বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে ভালোভাবে মেনে নিবে সামনের মধ্যে? বর্তমানে ডাকসু জাকসু নির্বাচনের মধ্যে ভালোই তো মেনে নিয়েছে। বন্ধুরা, শিবিরের এই ভূমিধস জয়কে বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে, তারপর থেকে বাংলাদেশের মানুষ আরো বেশি আগ্রহ হয়েছে এই জামায়াতে ইসলামের উপর। এখন বর্তমানে জামায়াতে ইসলামের উপর বাংলাদেশের মানুষ কতটুকু আস্থা আছে আপনারা তো সবাই জানেননি। বর্তমানে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে কতটুকু চায় এটাও আপনারা জানেননি। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মত থাকে তাহলে জানাতে পারেন। এছাড়া ভারতের যে সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশ পাইছে, এটা কতটুকু সত্য হইতে পারে, অথবা আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকা কি চায় আসলেই বাংলাদেশে জামায়াতে ইসলামী সরকার? বন্ধুরা, এই হইলো তাদের কথাবার্তা, আর এই হইলো যে আমেরিকা জামায়াতে ইসলামীকে চায় কেন আর কি কারণে তারা চেয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে ছিল ভিডিওটি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।